এটা হলো দেবতাপুকুর মন্দিরে ওঠার সেই সিঁড়িটা। এখানে 1800+ সিঁড়ি আছে। আমরা এখন যাত্রা শুরু করেছি। সেখানে উপরে একটা বিস্ময়কর পুকুর রয়েছে, যেখানে এত উপরে, পাহাড়ের এত উপরে, তারপরেও সেখানে পানি শুকোয় না। আমরা যাচ্ছি সেখানে, চলুন আমাদের সাথে। মাত্র অল্প একটা সিঁড়ি পার হয়ে আমরা খুব ক্লান্ত, খারাপ পাহাড়, তার উপরে সিঁড়ি। এখান থেকে মোটামুটি খুব ভালো একটা ভিউ দেখা যাচ্ছে। খুব টায়ার্ড। এখান থেকে এদিকে দেখো, এদিক থেকে শুরু করে এদিকে মোটামুটি একটা ভালো ভিউ দেখা যাচ্ছে। আশা করি উপরে গেলে আমরা আরো অনেক ভালো ভালো ভিউ পাবো। ওকে, অনেকক্ষণ হাঁটার পরে আমরা মোটামুটি একটা সমতলের মতো একটা জায়গা পেয়েছি। মোটামুটি স্বস্তি পাচ্ছি। অনেকগুলো সিঁড়ি পার হওয়ার পরবর্তীতে সামনে দূরে দেখা যাচ্ছে আরো অনেক বড় বড় সিঁড়ি। দেখা যাক আমরা শেষ অবধি ইনশাল্লাহ আজকে পৌঁছাবোই। সাথে থাকুন আমাদের। অনেকক্ষণ হাঁটার পরে আমরা মোটামুটি একটা বিশ্রামের জায়গা পেয়েছি। এখানে সেটা করা আছে। দেখুন আপনারা চারপাশের ভিউটা অনেক সুন্দর। আমরা আবার পথ চলা শুরু করব, আবার উপরে উঠবো ইনশাল্লাহ। অনেকটাই আমরা ক্লান্ত, উঠতে উঠতে আমাদের প্রচুর ঘাম বেরোচ্ছে। পানি নিয়ে এসেছিলাম সাথে, পানিও খাচ্ছি, কিন্তু উই আর সো মাচ টায়ার্ড। খুবই ক্লান্তি লাগছে, কিন্তু তারপরে আমরা উঠবো, উপরে উঠবো। এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখুন কতগুলো সিঁড়ি আপনারা উপরে দেখতে পাচ্ছেন। এরকম আরো প্রায় 1000+ সিঁড়ি রয়েছে। চলতে থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন আজকের দেবতাপুকুর ভ্রমণের দৃশ্য। অনেক দূর উঠতে উঠতে আমরা একটা মোটামুটি বিশ্রাম করার জায়গাও পেলাম। পাশাপাশি এখানে কিছু ফটোশুট হলো, ছবি তোলা হলো। এখান থেকেও খুব ভালো একটা ভিউ দেখা যাচ্ছে। এইদিকে খুব সুন্দর একটা, উপরে রয়েছে আরো অনেক সিঁড়ি যেগুলো আমাদেরকে পার হতে হবে। এখানে রয়েছে জঙ্গল, যেটা ময়লা আগাছাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এই সেগুন বাগানটাকে রক্ষা করার জন্য। আমরা অলরেডি প্রায় 600-700 সিঁড়ি পার হয়ে চলে এসেছি। একটু মাঝখান দিয়ে গুনার মিস্টেক হয়েছিল। এখানে আসার পরে দারুণ একটা ভিউ দেখতে পাচ্ছি। অনেক সুন্দর পাহাড়, জঙ্গলে ঘেরা। এখানে অনেক জঙ্গল ছিল আগে, আমি একবার এসেছিলাম, কিন্তু বর্তমানে কেটে ফেলা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেক অসাধারণ একটা ভিউ। আপনারা আসলে আসলে খুব উপভোগ করতে পারেন। তবে এখানে আসাটা অনেক কষ্টসাধ্য, কারণ অনেকগুলো সিঁড়ি, অনেকগুলো ধাপ আপনাদেরকে পার হতে হবে। হাঁটতে হাঁটতে, উঠতে উঠতে আমরা প্রচুর ক্লান্ত। ক্লান্ত মানে এটা লিমিট ক্রস করে ফেলেছে। হাঁটবো যে সেই শক্তি নেই। একটু বিশ্রাম নিচ্ছি, আবার আমরা উপরে উঠবো। অনেক কাছাকাছি চলে এসেছি আমরা দেবতা পুকুর, সেই বিস্ময়কর পুকুরের কাছাকাছি চলে এসেছি, যেখানে একটা মন্দিরও রয়েছে। উপরে অনেকগুলো সিঁড়ি দেখা যাচ্ছে, নিচে আমরা অনেকগুলো পার করে এসেছি। এখান থেকে দেখতে পাবেন খুব সুন্দর একটা ভিউ। অপোজিট পাশে এখানে ফটো সেশন হচ্ছে, ছবি তোলা হচ্ছে। দেখতে দেখতে, হাঁটতে হাঁটতে, চলতে চলতে অনেক সময় পার হলো। প্রায় আধা ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে। অবশেষে আমরা চলে এসেছি দেবতা পুকুরে। এটাই শেষ সিঁড়ি ছিল দেবতা পুকুরে। চলে এসেছি। এখানে রয়েছে একটা বিশাল বড় বট গাছ, সম্ভবত হইতে পারে এটা অনেক আগের বট গাছ। এই সেই বিশ্বকর পুকুর, যে পুকুরটাতে সৃষ্টিকর্তার কি অশেষ রহমত। এখনো পানি রয়েছে পাহাড়ের অত উপরে। এই পানিটার মাধ্যমে কিন্তু এখানে আশেপাশে 2-4-5-6টা পরিবার বসবাস করে। তাদের পানির ব্যবস্থা হয়, গোসল, যাবতীয় নিত্য প্রয়োজনীয় যে কাজগুলা পানির দ্বারা সম্পন্ন হয়, সেগুলো তারা এখান থেকে সম্পাদন করে। এই সেই পুকুর। দেখুন সেই বিশ্বকর পুকুর, সূর্যের আলো পড়ে খুবই সুন্দর অমায়িক লাগছে দৃশ্যটা। চারপাশে রয়েছে পাহাড়ে ঘেরা অনেক সুন্দর একটা প্রাকৃতিক মনোরম দৃশ্য। সৃষ্টিকর্তার সৃষ্টি, আমাদের চক্ষু শীতল করার সেই সবচেয়ে বড় উপাদান এই সেই পুকুর, যে পুকুরকে ঘিরে রয়েছে অনেক বিস্ময়, অনেক আশ্চর্য। দেখুন এত উপরে পাহাড়ে আসলাম, আস্তে আস্তে প্রচুর ঘামলাম। সেই ঘাম মোছার জন্য ব্যবহার করেছি সেই রুমাল। এটা হলো একটা স্মৃতিময় রুমাল, যেটা আমার ওয়াইফ, মানে আমার বউ, আমার প্রিয়তম স্ত্রী, বিয়ের আগে আমাকে নিজ হাতে বানিয়ে দিয়েছিল। সেটা আজকে আমার অনেক কাজে লেগেছে। আসলে এই জিনিসটা এখানে নিয়ে এসেছি। যদি আমার ওয়াইফকে নিয়ে আসতে পারতাম তাহলে আরো ভালো লাগতো, খুশি লাগতো। যদিও সে অসুস্থ, কোনো এক সময় আবার তাকে নিয়ে আসবো ইনশাল্লাহ।